বাজারে পাওয়া যাচ্ছে ওয়ালটনের নতুন আরেকটি মোবাইল ফোন ওয়ালটন প্রিমো N5। মোবাইল ফোনটির প্রাইস 12,499 টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে মোবাইল ফোনটি কেমন হবে, কী কী ফিচার থাকবে এবং এই প্রাইস দিয়ে এই মোবাইল ফোনটি কেনা উচিত হবে কি না, নাকি অন্য কোনো অপশন আছে, এই বিষয়ে যাবতীয় বিস্তারিত পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিও শুরু করি। ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার আগে ফোনটির হাইলাইট বিষয়গুলো সম্পর্কে জেনে নিব। এতে রয়েছে 6.82 ইঞ্চির বিশাল ডিসপ্লে, 4GB র্যাম, 64GB স্টোরেজ মেমোরি, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা প্যানেল, 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ইত্যাদি। অলরাইট, এবার জানবো ডিজাইন সম্পর্কে। এটি ডিজাইন বেশ চমৎকার, ব্যাক সাইডে সানরাইজ শাইনিং ডিজাইন চোখে পড়ার মতো। ফোনটির বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের। এটি 4টি কালারে পাওয়া যাবে, ব্লু, গ্রিন, রেড এবং ব্ল্যাক। ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা প্যানেল ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডান দিকে পাওয়ার ও ভলিউম বাটন, বাম দিকে সিম স্ট্রে, যেখানে 2টি সিম ও 1টি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের দিকে প্রাইমারি মাইক্রোফোন, লাউড স্পিকার ও মাইক্রো USB চার্জিং পোর্ট। এখানে USB চার্জিং পোর্ট না দিয়ে যদি টাইপ C চার্জিং পোর্ট দেওয়া হতো তাহলে ভালো হতো। উপরের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.82 ইঞ্চির B-drop IPS LCD প্যানেল, যা HD+ রেজলিউশন অর্থাৎ 1640x720 পিক্সেল। ডিসপ্লেটি প্রোটেক্ট করতে এখানে ইউজ করা হয়েছে 2.5D কার্ভড গ্লাস। যেহেতু এখানে কার্ভড গ্লাস ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে যদি এখানে স্ক্রিন প্রোটেকশন ইউজ না করেন তাহলে অনেক স্কেচ পড়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই ফোনটি ইউজ করার ক্ষেত্রে এক্সট্রা স্ক্রিন প্রোটেকশন লাগিয়ে নেবেন। ডিসপ্লে নিয়ে তেমন কোনো অভিযোগ নেই, বাজেট অনুযায়ী সব কিছুই ঠিক রয়েছে। এবার কথা বলা যাক এর পারফরমেন্স সম্পর্কে। কেমন হবে ফোনটার পারফরমেন্স? ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G25 অক্টা-কোর প্রসেসর, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে নির্মিত, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.0 GHz। এই প্রসেসরটি হাইপার ইঞ্জিন টেকনোলজির বিল্ড। GPU হিসাবে থাকছে GE8320। এই প্রসেসর থেকে মোটামুটি লেভেলের গেম খেলতে পারবেন। খুব বেশি গেম খেলতে গেলে, টানা 2-3 ঘন্টা গেম খেললে ফোনটি কিছুটা গরম হবে, সেই সাথে ফ্রেম ড্রপ বা ল্যাগের সম্ভাবনা থাকবে। তবে যদি 1 ঘন্টা আধা ঘন্টা গেম খেলেন, টুকটাক গেম খেলেন, তাহলে সমস্যা হবে না। পাবজি খেলতে পারবেন আলট্রা ফ্রেম রেটে এবং ফ্রি ফায়ার খেলতে পারবেন অনায়াসে। এছাড়াও যদি গেমিং ছাড়া যে কোনো ধরনের হেভি ইউজ, যে কোনো ধরনের অ্যাপস ইউজ করতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। ফোনটিতে র্যাম থাকবে 4GB এবং স্টোরেজ 64GB। ফোনটি রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যা প্রাইমারিতে 13 মেগাপিক্সেলের সোনি সেন্সর, সেকেন্ডারিতে 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থার্ডে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা অপারেটরের জন্য বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে, তার মধ্যে টাচ ফোকাস, টাচ শট, স্মাইল শট, ফিঙ্গার ক্যাপচার, সেলফ টাইমার, টাইম মার্ক, বিউটি মুড, ফেস কাট, বুকে, প্রোমোড, স্লো মোশন, টাইম ল্যাপস ইত্যাদি। এই ক্যামেরা সেটআপ দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1920x1080 পিক্সেল, মানে ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা এই ক্যামেরা সেটআপ দিয়ে। ফোনটি পাওয়ার হবে 5500 মিলিঅ্যাম্পিয়ারের লাইভ পলিমার ব্যাটারির মাধ্যমে। তবে এখানে দেওয়া হয়নি কোনো ফাস্ট চার্জার, একটি নর্মাল চার্জারের মাধ্যমে আপনাকে চার্জ করতে হবে এবং এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে আপনাকে 3 ঘন্টা সময় লাগবে। এছাড়াও বেশ কিছু ফিচার রয়েছে এতে, রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, স্ক্রিন রেকর্ডার, OTG স্মার্ট উইক আপ এবং সবশেষে পেয়ে যাবেন 4G ভোল্টেজ সার্ভিস, যার জন্য দারুণ নির্বিচ্ছিন্ন কল কোয়ালিটি উপভোগ করতে পারবেন। ফোনটি রান হবে Android 11 ভার্সনে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি ফোনটি সম্পর্কে বিস্তারিত। এই ফোনটি তারাই কিনতে পারবেন যাদের এই বাজেট আছে, খুব বেশি হেভি ইউজার না, খুব বেশি গেমার না, তারা অনায়াসে কিনতে পারবেন। যদি হেভি ইউজের মধ্যে টুকটাক অ্যাপস দিয়ে কাজ করতে চান, গেমিং পরে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি কাজ করতে চান তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি টানা 2-3 ঘন্টা গেম খেলেন তাহলে ফোনটি গরম হওয়ার সম্ভাবনা থাকবে, হ্যাং করতে পারে, ফ্রেম ড্রপ, ল্যাগ এসব পেয়ে যাবেন। এর জন্য আমি বলবো যারা খুব বেশি গেমার, গেমিংকে টার্গেট করে ফোনটি কিনতে যাচ্ছেন, তারা এই ফোনটি না কেনাই উচিত, কারণ এই ফোনে তেমন গেমিং সার্ভিস পাবেন না এবং এই ফোনটি আসলে মোটামুটি গেমিংয়ের জন্য তৈরি করা হয়নি, টুকটাক গেমিংয়ের জন্য তৈরি করা হয়েছে এবং অন্যান্য যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো অনায়াসে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।